কিন্তু একটি টিমকে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিড কিন্তু অলওয়েজ কিন্তু লেট নামে মধ্যে কিন্তু একটা স্কোয়াড অ্যান্ড লেট নেমেছে শকওয়েভকে কিন্তু ডাউন করে দিয়েছে চলে অ্যান্ড স্প্যারোর কাছে একটা খুবই কার্যকরী গান অ্যাটলিস্ট এই স্টেজে বলবো অ্যান্ড সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দূর থেকে বটস্কাল দারুণভাবে কাভার দিয়েছেন এবং একটি কিল কনফার্ম করেছেন অ্যাসিডের সাইফার সো দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু অ্যাসিড ডিফেন্ডে কিন্তু বটসেল কিন্তু দারুণ এখানে কিন্তু অ্যাঙ্গেল পেয়েছে এন্ড সেখান থেকে কিন্তু ডাউন করে দিয়েছে এখানে রেস্কিটকে এখানে কিন্তু পুশ করতে চাইবে দেখতে পাবে তাদের পুশটা কি এরা কেউ ফিনিশ করতে পারে না একটু হলো নিচে নেমে কিন্তু তাদের উপর ড্যামেজ পড়েছে ড্যামেজ খুব পড়ে গেছে ভেক্টর আছে হেডশটে পড়ে গেল আরো বেশি মুশকিল বটসকাল কিন্তু এখানটা নিজের কাজটা করে যাবার একদম সেই চেষ্টা করে যাচ্ছে কবিরাজ কিন্তু এখানে একটা জায়গায় ডাউন করেছে ব্রিগেডিয়ার কি হচ্ছে এখানটায় শুরুতে এত সুন্দর ফাইট আমরা আসলে এক্সপেক্ট করিনি বাট শুরুতে অ্যাসিড ডিফেন্ড এবং আইএসটি সাইলেন্ট ক্লাউড দেখো কবিরাজের কাছে যদি একটি নেট থাকতো তাহলে হয়তো রেফারেন্সটা ক্রিয়েট করা সম্ভব হতে পারতো বাট একটি নক বের করা দরকার সেটা তিনি পারবেন কিনা এখনো পর্যন্ত সুযোগ হয়নি একটি শট দিতে হবে সাইফারের উপর শট চলছে এবং ও মাই স্লাইটেস্ট পজিশনটা ওখানে মিস করে ফেললো এবং এখানে যেটা দেখতে পাচ্ছি রেজ কিটকে ডাউন করে দিয়ে একমাত্র প্লেয়ার হিসেবে রেখে দেওয়া হলো কবিরাজ এবং কবিরাজকে ডাউন করে ফেলার মাধ্যমে 4টি কিল কনফার্ম করে ফেলেছে অ্যাসিড ডিফেন্ড মেবি সেই দিকে কিন্তু এই ওয়ানের নজর অবশ্যই সবসময় কিন্তু থাকবে মর্টেমি স্পোর্টসের হোল্ডের উপর সেখানে আইপিজি ইফ ইটস আইপিজি নো ইটস নট আইপিজি মেবি অ্যাসিড ডিফিয়ান্ট তারা এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু একজন প্লেয়ারকে ডাউন করেও দিয়ে গিয়েছেন কাইন্ড অফ লাকি বলবো আমার এই ক্ষেত্রে মর্টেমি স্পোর্টসের জন্য কারণ যদি কোনোভাবে অ্যাসিড ডিফিয়ান্টের ফুল স্কোয়াড এখানে মজুদ থাকতো তাহলে হয়তো তারা এখানে থেমে গান দ্য গড গান বের করে নিয়েছে পুরো টিম ছিল বের করলো ড্যামেজ দিল নক করতে কিন্তু শেষ অসফল হয়ে গেল বাট সাথে সাথে সে একটা নেট কুক করে ফেলার চেষ্টা করবে টিআরসির ফুল স্কোয়াড আসতেছে মাম্মা নুব কিন্তু এখানে চলে এসেছে বাট অ্যাটমিক হয়তো পেটে যেতে পারে ড্যামেজ কিন্তু অনেকটা পড়েছে মাম্মা কিন্তু একটা কুক নেট করছে ডিক্টেটর কিন্তু একটা কুক নেট করছে কার কুক নেট কার গায়ে লাগবে সেটা দেখতে হবে সবার উপর ড্যামেজ পড়ছে বাট নক কিন্তু কেউ হচ্ছে না and M249 এর কামাল হলো না আর Movement speed দেখলে? ইয়েস এবং ডিক্টেটর কিন্তু মাঝে তার গানটা সুইচও করেছিল একবার আবার M249 এ সুইচ করেছে সো সুইচ কাউন্টার সুইচ এসেছে বাট সেন্সেইনের দারুণ কভার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কভারের কারণে কিন্তু বেঁচে যেতেও পারেন দেখা যাচ্ছে না হয় কিনা বাট ইউজ অফ ইউটিলিটিজ সো ফার কিন্তু ব্রিলিয়ান্ট আমরা দেখতে পাচ্ছি টিআরএস এর পক্ষ থেকে মাহফুজ ওয়াইট একটুর জন্য গ্রেনেডের স্প্লিন্টারগুলোকে ডজ করতে পারলেন বাট স্মোক ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট রাইট নাও মাহফুজ ওয়াইটকে ডাউন করার মাধ্যমে অ্যাকচুয়ালি টিআরএস এর একটা ওপেনিং বের করেছে এবং এই গেট দিয়ে তারা এই মুহূর্তে এন্ট্রি নেবেন আইপিজি কে যে কোনো সময় ডাউন করার সুযোগ আছে মাম্বা নুবের অলরেডি আমরা দেখতে পাচ্ছি অসাধারণ কামাল এবং একজন প্লেয়ার বাকি আছেন দ্যাট ইজ সেন্সেইট 1v4 সিচুয়েশন এই মুহূর্তে ইউটিলিটিসটা খুবই ইম্পর্টেন্ট বাট সেখান থেকে সম্ভবত তিনি বের হওয়ার চান্স পাবেন আরো একজন প্লেয়ার আইপিজি বাকি আছেন তিনি এখন কোথায় আছেন এই মুহূর্তে মেবি দ্যাট ইজ সিনসিয়ার বাট তাকে আমরা এই মুহূর্তে কাছাকাছি দেখতে পাচ্ছি এক্স ব্রাদার্স এই মুহূর্তে চড়াও হয়েছেন সম্ভবত বিএফএস এর উপর এবং তাদেরকে সম্পূর্ণভাবে ডেসিমেট করে দিয়ে 15th পজিশনে লবির পথ দেখিয়ে দিল এক্স ব্রাদার্স স্পোর্টস আইপিজি প্লেয়ারটি যে ব্লান্ডারটা করলো ফার্স্ট নকটা না বের করে ফুল গেম টার্ন হয়ে ওদের উপর হয়ে গেল M249 আমি বলতেছিলাম না ফার্স্ট ড্যামেজ তোমাকে দিতে হবে নাহলে কিন্তু তুমি শেষ এন্ড সেটাই কিন্তু হলো বাট থার্ড পার্টি কাটে টিআরসি কিন্তু এখানে করে দিয়েছে তারা কিন্তু এখানে অলরেডি এমটিএম এর প্লেয়ারকে দুটো নক করে আছে এন্ড এখানে কিন্তু তাদের পোস্টটা কতটা ভালো হয় কতগুলো কিল তারা কনফার্ম করতে পারে দেখো চান্সেস ওদের কাছে অনেক বেশি কারণ দুটো প্লেয়ার এমন জায়গায় নক পড়ে আছে না একজনকে তো কোনো বাঁচানোর চান্স নেই অ্যান্ড স্করপিয়ন একদম ডাইরেক্ট জিগেল দিতে কিন্তু সামনের দিকে মুভমেন্ট দিচ্ছে সাবির কিন্তু আছে পিউ কিন্তু আছে পিউ কিন্তু খুবই অসাধারণ ফর্মে আছে সেও কিন্তু সেই ফর্মটা কন্টিনিউ করতে চাইবে অন ফ্রম ইজ দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং ফর দ্য টিম বাট কতক্ষণ সে সার্ভাইভ করতে পারবে একটা প্লেয়ারকে যদি সে সাথে নিয়ে যেতে পারে তার সেটা কিন্তু তার জন্য একটা বিশাল বড় কাজ হবে এখানে একটা মলি করতেছে স্লো করা দরকার অ্যান্ড মলির পর যে ভিতরে গ্যাস ক্যানটা আছে গ্যাস ক্যানটা যদি ফাটিয়ে দেয় কাজ হয়ে যেতে পারে বাট নেট অ্যান্ড মলির কম্বিনেশনে এমন একটা জায়গা ছাড়িনি উপরতলায় সে প্লেয়ারটি বেঁচে থাকবে মর্টেমি স্পোর্টস হোল্ডিং পজিশনে ছিল বাট দুজন প্লেয়ারকে অরক্ষিত অবস্থায় পেয়ে তাদেরকে তার ভিতরে এক্স ব্রাদার্স কিন্তু একটা ভালো এরিয়া এসেছে তাদের পিছন দিকেই কিন্তু আরেকটি স্কোয়াড আছে অ্যাসিড ডিফেন্ডে কিন্তু এখন কনফিডেন্স বেশি থাকা উচিত তারা কিন্তু একটা বড় টিমকে সবচেয়ে প্রথমেই একদম গান ফাইট যখন তাদের একটা প্লেয়ার ডাউন হয়ে গেছিল সেখান থেকে কিন্তু তারা মানে ফিনিশ করে এসেছিল তো কনফিডেন্স থাকা উচিত সেই কনফিডেন্সটা কেমন করে খেলে এসএলএক্স অরবিট কিন্তু এখানে ডাউন করে দেওয়া হয়েছে রুটের টিম কিন্তু মুভমেন্ট দিচ্ছে কিন্তু তাদেরকে আটকিয়ে দেওয়া হলো দ্বিতীয় প্লেয়ারকে কিন্তু সে আটকালো বাট পিছনে যে রুটের লাস্ট প্লেয়ারটি ছিল সে কিন্তু খেলা ঘুরিয়ে দিল
একেবারে ঘুরিয়ে দিল বলা চলে। অ্যান্ড বাট একটা কার্যকরী নেট ছিল। আমরা দেখেছিলাম যে এসএলএক্স এর অরবিটকে যেটা ডাউন Yes. করে দিয়ে অ্যাকচুয়ালি একটা ওপেনিং বের করেছিল, এটা শেষ পর্যন্ত ব্যাট 6-9 দুটো যে নক বের করেছিল দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। বাট অ্যাকচুয়ালি সাপোর্ট যদি পেতো তাহলে হয়তো খেলাটা ঘুরিয়ে দিতে পারতো এসএলএক্স। আনবিটেবলস এই মুহূর্তে সবচেয়ে বেশি লনলি ফিল করছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছে আই মাস। তারা 3জন প্লেয়ার নিয়ে দুটো ম্যাচই শুরু করেছে। আরো জন প্লেয়ার থাকলে দে কুড হ্যাভ ডাউনলোডেড দিস টিম অফ রুট ডুড ই স্পোর্টস। বাট আমরা যদি এখন জোনে শিফটে কাছে চলে এসেছি, টিয়ার্সের এখনো পর্যন্ত জোনে ভালো জায়গায় আছে, বাট তাদের দূর থেকে কিন্তু ফাইট নিতে যাবে ভাই ব্রাদারকে। আর একটু বেটার স্প্লিটে মেবি যাওয়া উচিত, বাট একজন প্লেয়ার দ্যাট ইজ দ্য মিম একেবারে স্প্লিটে আছেন, তিনি নক হলে কিন্তু তাকে রিভাইভ দিতে গেলে বেশ কাঠখড়ি পুরোতে হবে। বাট অ্যাসিডে সম্ভবত একজন প্লেয়ার ডাউন হয়ে গেলেন। ইয়াস, কনফার্মেশন আমরা পেয়ে গিয়েছি অলরেডি। বাট ডিওডি তারা কিন্তু একটা পজিশন ক্রিয়েট করছে যেখান থেকে রুট ডুটকে তারা যে কোনো সময় ডাউন করার সুযোগ পেয়ে যেতে পারেন। যদিও আমি বলবো জিনিয়াস এখনো পর্যন্ত ফাইটটা নেওয়ার ক্ষেত্রে ততটা বেশি এক্সপোজার পাচ্ছে না। বাট ভাই ব্রাদার আর একটা দিক থেকে A1 স্পোর্টস এই মুহূর্তে কোনোভাবে ছেড়ে কথা বলবেন না এবং ওয়ান ম্যান আর্মি তাকে ডাউন করে ফেললেন A1 স্পোর্টসের সামনে। এখন আমরা দেখতে পাচ্ছি ডিওডি বধ হওয়ার একটা মহাকাব্য তৈরি হতে যাচ্ছে। কিন্তু অনেক বেশি ড্যামেজ করেছে, বাট সে তা সত্ত্বেও কিন্তু দাঁত থামার নাম নিচ্ছে না। এজের কিলটাকে নিবে, তারপর সে হিল করবে। খুব ভালো কনফিডেন্সের জিনিস দেখতে পেলাম, যে কনফিডেন্স যদি থাকে তাহলে তুমি এরকম জিনিস করতে যাও। যখন তোমার এইচপি কম থাকে তাও তুমি ফাইটে দিয়ে আসছো। সেই সর কিন্তু টিফোরামে যেটা ডাউন করেছে, এখানে বিমো কিন্তু জিগল দিয়ে সামনে যাচ্ছে। ইয়েস, খুবই অসাধারণ জিগল তার তরফ থেকে দেখতে পেলাম। বিমো কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে দিল, ক্লিয়ার করে দিল ফারদিনকে। ফ্লেক্সও কিন্তু যে আছে সে ফ্লেক্সও কিন্তু ফিনিশ হয়ে যাবে আপাতত। উপর দিয়ে যে নাইটমেয়ার যাচ্ছে, নাইটমেয়ার কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, বিমো হিল করার চেষ্টা, বাট আই থিঙ্ক বিমো হিল লেগে গিয়েছে, বেঁচে গিয়েছে। শাহাদাতকে বাঁচানোর জন্য একটা স্মোকও কিন্তু করে দেওয়া হয়েছে, বাট নিচের দিকেও কিন্তু প্লেয়ার এসে গিয়েছিল ওখানটায় ডুডের জাস্ট মিনিম্যাপে। দেখো তারা যদি কোনোভাবে অ্যাঙ্গেল পায় তাহলে কিন্তু খেলা কিন্তু তারাও ঘুরিয়ে দিতে পারে কিছুটা হলেও নিজের ফেভারে। ক্লোজ রেঞ্জে বিমো ভেরি ট্রিকি টু হ্যান্ডেল এবং ফারদিন অলরেডি আমাদের সাথে এটা একাত্মতা প্রকাশ করবে যে ইয়েস হি ওয়াজ ভেরি ট্রিকি। বাট ভাই ব্রাদার যে স্প্লিটটা ধরে রেখেছিল তাদেরকে কিন্তু জোনটা সাপোর্ট দিয়েছে। সো এখন এই মুহূর্তে তামিমের স্প্লিটটা ইজ আ ভেরি জাস্টিফাইড ওয়ান। সে এখন ডাউন হয়ে যাবে, এটা জানা কথা, তাকে কমিট করে ফেলা হয়েছে। সে এখান থেকে যতটা কিল তুলতে পারে, ইনফরমেশন যত বেশি দিতে পারে, দ্যাট ইজ দ্য অ্যাসেট ফর দ্য টিম। বাট A1 স্পোর্টস জোনের এজটাকে ধরবে, তারা আস্তে আস্তে সামনে এগিয়ে যাবে। সেক্ষেত্রে ভাই ব্রাদারকে খেয়াল রাখতে হবে এই ফ্রন্টটা যে সাইডে সাউথ ওয়েস্টার্ন কর্নারে যেখানে A1 স্পোর্টস আছে ওই সাইডটাকে ধরে রাখতে হবে। ইয়ামিন ভাই অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি নক বের করে দিয়েছেন উইথ দ্য কার 98। বাট ওটা যদি কোনোভাবে দেখতে পারতাম তাহলে হয়তো একটা স্নাইপার শট আমাদেরকে স্যাটিসফাই করতে পারতো। ডিওডি মিনওয়াইল এলিমিনেটেড হয়ে গেল একটি কিল নিয়ে। সেনিসটা কিন্তু ডিওডির উপর সবচেয়ে বেশি হামলা করেছিলেন, সেই হামলা থেকে কিন্তু তারা বাঁচতে পারেনি। জ্যাক্স কিন্তু ওদিকে কিন্তু নক আউট হয়েছে নাইটমেয়ারের হাত দিয়ে। এখানে টিআরসি কিন্তু একটু ওখানে সামনের দিকে পুশ করতেই পারে, বাট ফ্রেডম কিন্তু ডান থেকে কিন্তু ওখানে নাইটমেয়ারকে ডাউন করলো। অ্যান্ড অ্যাসিড ডিফারেন্স স্পটও কিন্তু দর্শক পজিশনে আমাদেরকে ছেড়ে চলে গেল। ভেনমের কিন্তু 2টি কিল আছে, তাদের কিন্তু একটি প্লেয়ার তারা কিন্তু হারিয়ে ফেলেছে। দেখতে হবে তারা জোনের কোন দিক দিয়ে এন্ট্রি করে। তখন ভেনম যদি এখানটা এন্ট্রি করার কথাটা বলো না, তারা কিন্তু এন্ট্রি করতে পারে, বাট তাদের এন্ট্রি হওয়ার পর ওপেন ল্যান্ড ব্লেজর এই মুহূর্তে A1 স্পোর্টসের লোগো ইউজ করছে আমরা দেখতে পাচ্ছি। বাট টিআরজেড তুমি যে কথাটা বললে যে টিআরজেড যদি ওয়েট করে ভেনমকে যেতে দেয় তাহলে ভেনম কিন্তু ওপেন এরিয়াতে চলে যাবে এবং জোনের সাথে একটু ফাইট করে হলো রেড এলিয়েন্সের সামনে তখন একটা গোল্ডেন চান্স আসবে ভেনম লেজেন্ডসকে ডেসিমেট করা। বাট ব্লু জোন অলরেডি দারুণভাবে কিন্তু অ্যাটাক করা শুরু করেছে এবং বিআইপির বিমোকে অলরেডি ডাউন করে ফেলেছে। স্টিল শট পারফেক্ট, টাইমিং খুবই পারফেক্ট, কুকড অ্যান্ড অসাধারণ একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। স্টিল শটকে ডাউন করে দিয়ে সামনে কে আছে দেখার কোনো সুযোগ নেই, জাস্ট স্ট্রেট ফাইট করতে হবে এবং রেড এলিয়েন্স কিন্তু এবার সামনে এগিয়ে যাচ্ছে। নাইটউইং তাদেরকে আটকে রাখার চেষ্টা করবেন, শার্লককে এই মুহূর্তে ডাউন করে ফেলা হয়েছে মাম্বার পক্ষ থেকে। নাইটউইং অসাধারণ মুভমেন্ট এবং রিফ্লেক্সটা। নাইটউইং কত সুন্দর, কিন্তু সে কিন্তু পিছনের দিকে কিন্তু একদম ফুল অন যে ব্যাড লাক, জাস্ট ব্যাড লাক করলো, রিফ্লেক্সটা কিন্তু অসাধারণ ছিল। আরেকটি বুলেট যদি তাকে লাগিয়ে দিত তারপর লাস্ট প্লেয়ারের সঙ্গে কিন্তু 1v1 এ তাকে যেতে হতো। এই একটা নেট কি করে খেলা ঘুরিয়ে দিতে পারে না, সেটাই আমরা দেখতে পেলাম। নেট নক করেছে ডাইরেক্ট টাইম, ভাই পুশ করো খুশ রাখো, করলো থেমে একদম খুশিতে আছে। কারণ
বেশিক্ষণ থেমে গেলে তারা কিন্তু এই চান্সটা পেতো না, তারা জোনের বাইরে ছিল। ভেনাম এইভাবে ডেসিমেট হয়ে যাবে আমি কিন্তু ভাবিনি। রুদ্রকে কিন্তু ওখানে ডানতে একটি নেট দিয়ে ফিনিশ আউট করে দিয়েছে। সিনিস্টারে কিন্তু নক আউট হয়ে গেছে ওখানটায়। দেখতে হবে তাকে রিভাইভ দেওয়া যায় কিনা। এক্সবি টিম কিন্তু একটা ভালো পজিশনে ছিল, বাট এইবার জোন যে শিফটটা নিয়েছে, যে হার্ড শিফটটা নিয়েছে, তাদের কিন্তু সেই জায়গাটিকে ছেড়ে চলে যেতে হবে। ভাই ব্রাদার্সের যে উপরে এডিটে বলছিলাম তোমাকে যে একটা ভালো এরিয়া হোল্ড করে আছে, সেটা কিন্তু তাদেরকে অনেক কিল ট্যালিতে হেল্প করবে। দেখতে হবে তাদের কাছে কত কিল আছে। A1 এর কাছে আমরা যদি চলে আসি, আবার রিভাইভ দেওয়া হচ্ছে মিস্টার বিবিসির কাছে। যদি এখানটা একটা নেট বা মলি থাকে না, একদম খেলা খতম হয়ে যেত। বাট পরিপূর্ণভাবে খতম হয়ে যেতে পারতো, বাট 6ix9ine বয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে একজন প্লেয়ারকে আছে, তাকে 1v1 ডিফিট করতে হবে, পরাস্ত করার সুযোগ তিনি নেবেন। বাট সাদাতকে অলরেডি ডাউন করে ফেলেছেন এবং এরই সাথে অক্সিবিআইপি কে সম্পূর্ণভাবে ডেসিমেট করে দিয়েছে। দেখো ইউএমপি দিয়ে মিড রেঞ্জে কিন্তু বেশ ভালো একটা খেলা আমরা দেখতে পেলাম 6ix9ine বয়ের পক্ষ থেকে, এবং টিআরজেড রেড এলিয়েন্সের উপর ইউটিলিটিজের ইউজ করতে হবে। 60টি কিল চলে এসেছে A1 স্পোর্টসের জন্য। সুতরাং ফার্স্ট পজিশনটা তারা কোনোভাবে কম্প্রোমাইজ করতে চাচ্ছেন না। টিআরজেড এই মুহূর্তে এক্স ব্রাদার্সকে পানিশ করার মতো সিচুয়েশনে চলে এসেছেন। অ্যাটমিককে কেয়ারফুল থাকতে হবে। একটি নক তিনি বের করেছেন, বাট কনফার্মেশনের সুযোগটা সম্ভবত তিনি পাবেন না। একটি কিল আছে এখনো পর্যন্ত ভাই ব্রাদারের কাছে, বাট একটি আরো কিছু স্নাইপার শট এই মুহূর্তে দেখতে পেলে ভালোই লাগতো। পিউ এখানে ডাউন করে ফেলেছেন ইয়ামিন ভাইকে। সো ভাই ব্রাদার ফাইনালি টেকিং আ লট অফ ড্যামেজেস, এন্ড অ্যাটমিক এন্ড মাম্বাকে এই মুহূর্তে হিট করা দরকার ছিল। ওভারকমিট, জাস্ট ওভারকমিট। ইয়েস, কিং কিন্তু এখানে নকটা বের করলো, বাট তার টিমমেটকে এখানে কিন্তু কভার দিতে হবে। ফাইজাল এন্ড শার্লকে কিন্তু এন্ট্রি করতে হবে, বাট এখানে ফাইজালের এইচপি কিন্তু খুবই কম ছিল, তাই জন্য সে থেমে গিয়েছে। পিছন দিক থেকে গেছে, প্ল্যান করে টিআরসি মামানব। ও মাই গডনেস, কি খেলাটা কিন্তু সে দেখালো। ও নো লেভেলের গেম প্লে ভাই মামানব, কি দারুণ ভাবে নিজের টিমে কভার ফাইট দিতে কিন্তু সে চলে গেছে। নক কিন্তু সে করে দিচ্ছে। সেকেন্ড ফাইটে কিন্তু মাম্বা কিন্তু থামার কথা বলতেছে না। নক করার সাথে সাথে এক একটা প্লেয়ারকে কিন্তু সে খুঁজে খুঁজে শেষ করছে। ও মাই গডনেস, অন্য লেভেলের গেম ভাই ভাই ভাই। মাম্মা ওপেন দ্য চ্যাট গাইস। আমি চাই, আমি অন্য কিছু শুনতে চাই না। কি খেললো, মানে হিরোর মতো এন্ট্রি করলো এন্ড হিরোর মতো কাজও করে দেখালো। আমি জাস্ট একটা কথা বলতে যাচ্ছিলাম যে কে ওখানে গাড়ি নিয়ে সামনে এগোচ্ছে, দিস ইজ নট দ্য রাইট মুভ বলতে যাবো, ঠিক তখন বলছে নো মাই রিফ্লেকশন ইজ অ্যাট ইটস বেস্ট, এবং দেখতে পেলাম ইটস কামিং হট বেবি। দেখতে পেলাম আমরা অসাধারণ ভাবে মাম্বা নুব 3টি কিল, এবং দেখো দুজন প্লেয়ারকে রিভাইভ করে ফেলেছেন অলরেডি। একজন প্লেয়ারকে রিভাইভ করে ফেলেছেন ইফ আই এম নট রং। বাট কিং যে পজিশনটা আছে, সিনিস্টার 6ix9ine বয় টিআরজেডকে এখন অ্যাকচুয়ালি ডিসাইড করতে হবে কোন ফ্রন্টে তারা ফাইট নেবেন। স্করপিয়নকে অলরেডি ডাউন করে ফেলা হয়েছে, দ্যাট ইজ ফ্রম রেড এলিয়েন্স টিআরজেড। বাট জ্যাক্স অলরেডি A1 স্পোর্টসের কাছে 10টি কিল আছে এবং টপ 3-তে চলে এসেছে। কিং একমাত্র প্লেয়ার এক্স ব্রাদার্সের পক্ষ থেকে আছেন, বাট টিআরজেড এর 3জন প্লেয়ার যেহেতু আছেন তারা ছেড়ে কথা বলবেন না। টিআরজেড এর কাছে অলরেডি 6টা কিল আছে, অ্যাটমিককে তারা হারিয়ে ফেলেছেন ইন দিস প্রসেস, বাট কিংকে ডাউন করে ফেলা হবে। ইয়েস, দ্যাট ইজ দ্য কেস রাইট নাও। পিউপিকে ডাউন করে ফেলা হয়েছে এবং স্টিফিকে ডাউন করে ফেলা হয়েছে। A1 স্পোর্টসের অ্যানাদার চিকেন ডিনার ব্যাক টু ব্যাক, সম্ভবত লোডিং এন্ড মাম্বাকে ডাউন করে ফেলা দেওয়ার মাধ্যমে। দেখতে পাচ্ছি A1 নিয়ে গেছে এই ম্যাচে 13টি ইম্পর্টেন্ট কিল। A1 থেকে কেউ আসেনি।